আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই বন্যা কবলিত অত্যন্ত কঠিন একটি মুহূর্তে আমরা তরুণ সমাজকে নিয়ে আমাদের প্রবাসীদের উদ্যোগে নিঃসন্দেহ ওয়ার্ডের জন্য আমরা একটি উপহারের আয়োজন করতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়ার পরে আমার আজকের এই সবচেয়ে বেশি আবির্ভূত হওয়া জায়গা হচ্ছে তরুণরা যে এগিয়ে আসছে আজকের একটি মহৎ কাজের জন্য। এজন্য তাদেরকে আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি যারা আমাদের এই ত্রাণ তহবিলে সহযোগিতা করেছেন আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য ভালোবাসা প্রকাশ করছি। প্রিয় প্রবাসী এবং দেশি সকল স্তরের জনগণ, আমরা আপনাদের ভাই। আমাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জিং মুহূর্ত। আমরা বুঝতেও পারিনি যে আল্লাহ আমাদেরকে একটি কঠিন পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা তার উপরে ধৈর্য ধারণ করেছি। ধৈর্য ধারণ করে আমরা আমাদের মতো করে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা সামর্থ্য অনুসারে সকলকে হয়তো আমরা সহযোগিতা করতে পারিনি, কারণ আমাদের সামর্থ্যে সীমাবদ্ধতা রয়েছে। তারপরেও আমরা চেষ্টা করব প্রত্যেক বন্যা কবলিত এলাকা নিঃসন্দেহের মধ্যম, পূর্ব, পশ্চিম যারা অসহায় নিবৃত দিন কাটাচ্ছেন তাদের মাঝে আমাদের উপহারকে পৌঁছানোর জন্য। আসলে এটা একটি সামান্য উপহার, এটা কোনো ত্রাণ নয়, এটা কোনো ভিক্ষা নয়। এই পরিস্থিতিতে আমরা খুবই অসহায়। তো আমরা যারা এখানে কাজ করতে পেরেছি, বিশেষ করে আমার ডান পাশে যিনি রয়েছেন ইমন, আমাদের ফারুক কাকা, এই যে আমাদের এই আতিক, আমাদের বিজয়, আমাদের সালমান, আমার ভাই জলিল ভাই এবং আলমগীর সহ যারা সেই সকাল থেকে আজ রাত 9টা পর্যন্ত নিরলস চেষ্টা করে আমাদের কাজকে সহযোগিতা করে নিয়ে এসেছেন, আমরা কৃতজ্ঞতা পোষণ করছি। আসলে আমরা এই সমাজটাকে তরুণ দ্বারা একটি নতুন সমাজ, মডেল সমাজ হিসেবে করতে চাই ইনশাআল্লাহ। কারণ আমাদের তরুণরা যদি এগিয়ে না আসতো, আমার আপনার কারো পক্ষে এই বন্যা পরিস্থিতিতে কারো পাশে দাঁড়ানো সম্ভব ছিল না। এই জন্য আমি তরুণদেরকে বলবো, আগামী দিন তোমরা বাংলাদেশের যে প্রান্তে থাকো না কেন, কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে, নগরে শহরে যেখানে থাকো, তোমার দেশের জন্য, দশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, গ্রামের জন্য, সকলের জন্য এগিয়ে আসবে। কারণ ভালো কাজ করার সৌভাগ্য আল্লাহ সবাইকে দেয় না। আমরা সৌভাগ্যবান তারাই যারা আজকে কঠিন সময়ে নিজেকে কোরবানি করেছি, মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আমাদের বিজয় বলল যে দক্ষিণ পাড়ার গলা সমান পানিতে তারা বেশি বেশি মানুষের কাছে ত্রাণ দিয়েছে। আমার খুব ভালো লেগেছে যে এই তরুণরা যদি ভালো কাজ করার জন্য এগিয়ে আসে তাহলে নিঃসন্দেহে পরিবর্তন হবে। আসলে যদি একটি সমাজের পরিবর্তন হয়, একটি রাষ্ট্রের পরিবর্তন সম্ভব। তো আমি অনুরোধ করব, তোমরা যারা আছো এখন থেকে মানবতার কল্যাণে মানুষের সেবায় এগিয়ে আসবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি যারা প্রবাসী রয়েছেন তারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।